হ্যালো ফ্রেন্ডস, বহুত দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম মাটন রেসিপি। বাড়িতে মাটন রেসিপি কেমন হয় সেটা আমি দেখাবো। মশলাপত্র রেডি করা হয়ে গেছে। আদা রসুন আর মাংসতে ভালো করে একটু মশলা মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা রসুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে মশলাটা দিয়ে মাংসটাকে বেশ একটু তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মশলাটাকে তৈরি করে মাংসটাকে সাইডে রেখে দিতে হবে। তো মশলা মাখানো শুরু হয়ে গেছে আমাদের। মশলা মাখিয়ে এবার আদা রসুন পেস্ট একটু ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে মাখানো হবে। মাংসটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। রাখার কিছুক্ষণ পরে তো ভালো করে মশলাটাকে মাখানো হয়ে গেছে মাংসতে। এখন একটু দেখা হচ্ছে কালারটা কেমন হচ্ছে। তো ভালো একটু বড় বড় আলু কাটতে হবে। আলু কাটার পর আমার মেয়ে তো একটু খুশি আছে, আজকে খাবে না কিন্তু তাও বহুত খুশি। আলুগুলো একটু কড়াই নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। মাংসটা মশলা শুরু হয়ে গেছে। মাংসটা প্রেসার কুকারে দিয়ে একটু 2-4টে সিটি মেরে নেব। মশলা রেডি করা শুরু হয়ে গেছে। মশলা শুরু হতেই আমরা কিছুক্ষণ পরে পেঁয়াজ, আদা রসুন দিয়ে সব কিছু মশলা রেডি করা হয়ে যাবে। খাসি মাংসটা সিটি মেরে এনেছিলাম প্রেসার কুকারে দিয়ে। তো একটু নুন কম হয়েছিল বলে নুন দেওয়া হয়ে গেছে। তো খাসি মাংসটা বের করে এনে কষা হচ্ছে। কষার পরে তো একটু ফলের সালাদ আমরা রেডি করে নিয়েছি। মাংস অবশেষে খাসির মাংস পুরো লাল লাল হয়েছে, খুব দেখতেও সুন্দর হয়েছে। মাটনটা খুব ভালো হবে। খাওয়ার জন্য প্রস্তুতি না হয়ে গেছে। ভাত, পেঁয়াজ সব কিছু রেডি হয়ে গেছে। তো আমরা এখন কিছুক্ষণ পর খেতে বসে যাচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। এই আমার বন্ধু বসে আছে, স্প্রাইট খুলছে, এখন একটু লজ্জাও পাচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।